ভাই, কল্পনা করুন একটা ছেলে যার পকেটে শেষ ১০০ টাকা আছে। সে বেকার, পরিবারের চাপ আর নিজের ভবিষ্যতের দুশ্চিন্তায় তার রাতের ঘুম হারাম। ঠিক সেই সময় ইউটিউবে তার সামনে একটা ভিডিও ভেসে আসলো, মোবাইল দিয়ে দিনে ৫,০০০ টাকা ইনকাম করুন। ছেলেটার চোখে তখন স্বপ্নের ঝিলিক। সে ভাবল, এই তো সুযোগ। পড়াশোনা বা ফ্রিল্যান্সিং তো অনেক সময়ের ব্যাপার, ট্রেডিং করলেই কেল্লাভ হতে। ভাই, আপনি কি জানেন ওই মুহূর্তেই ছেলেটার ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেল? আজ আমি আপনাকে আপনার জীবনের সবথেকে কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। ফ্রিল্যান্সিং নাকি ট্রেডিং? আপনি কি আসলেই কেরিয়ার গড়ছেন, নাকি কারোর সাজানো মরণ ফানে নিজের শেষ সম্বলটুকু বিলিয়ে দিচ্ছেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনার বেকারত্বের সুযোগ নিয়ে চলা সেই নোংরা ব্যবসার মুখোশ খুলে দেব। ভাই, বাংলাদেশে এখন সবথেকে বড় ব্যবসা কি জানেন? মানুষের অভাব নিয়ে ব্যবসা করা। যখনই দেশে বেকারত্ব বাড়ে, তখনই একদল হঠকারী গুরুর আবির্ভাব ঘটে। তারা জানে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা জানে আপনার দ্রুত টাকা দরকার, তাই তারা ফ্রিল্যান্সিং আর ট্রেডিং, এই দুইটো অত্যন্ত সম্মানজনক পেশাকে এমনভাবে আপনার সামনে উপস্থাপন করে যেন এগুলো কোনো লটারি। ফ্রিল্যান্সিং মানে কি শুধু ল্যাপটপ নিয়ে ক্যাফেতে বসে কাজ করা? আর ট্রেডিং মানে কি শুধু ফোনের স্ক্রিনে লাল সবুজ লাইট জ্বলা নেভা দেখা? মোটেও না। কিন্তু এই তথাকথিত মেন্টররা আপনাকে দেখায় তাদের দামি গাড়ি, তাদের বিলাসবহুল জীবন। তারা আপনাকে বলে না যে এই পজিশনে আসতে তাদের কতটা কাঠখড় পোড়াতে হয়েছে। কেন জানেন? কারণ আপনি যদি সত্যটা জেনে যান যে এটা অনেক কঠিন, তবে আপনি তাদের কোর্স কিনবেন না, আপনি তাদের রেফারেল লিঙ্কে জয়েন করবেন না। তার মানে আপনার বেকারত্বই তাদের আয়ের মূল উৎস। আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন, আপনি কি আসলেই কাজ শিখতে চাচ্ছেন, নাকি স্রেফ কারোর দামি গাড়ি দেখে লোভে পড়ে নিজের জীবনটা বাজি ধরছেন? এখন একটু ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলি। মানুষ কেন ফ্রিল্যান্সিং থেকে দূরে সরে ট্রেডিংয়ের দিকে ঝুঁকছে? কারণ ফ্রিল্যান্সিংয়ে আপনাকে স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে গ্রাফিক ডিজাইন, কোডিং বা ডিজিটাল মার্কেটিং শিখতে হয়তো ৬ মাস থেকে ১ বছর সময় দিতে হবে। এরপর ক্লায়েন্ট খুঁজতে হবে, হাজারটা রিজেকশন সহ্য করতে হবে। এটি একটি সত্যিকারের পেশা, যেখানে আপনি আপনার শ্রমের বিনিময়ে টাকা পান। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমাদের দেশের তরুণরা এখন আর ধৈর্য ধরতে চায় না। ওই যে ভিডিওতে দেখেছে বিনা পরিশ্রমে ইনকাম, ওই নেশা তাদের মাথা খেয়ে ফেলেছে। ফ্রিল্যান্সিংয়ে যখন তারা ১ মাস চেষ্টা করে সফল হয় না, তখন তারা হতাশ হয়ে পড়ে। আর ঠিক তখনই সেই শকুনের দল এসে তাদের কানে মন্ত্র দেয়, আরে ভাই, এত খাটুনির দরকার কি? ট্রেডিং করো, ৫ মিনিটেই টাকা ডাবল। এই যে শর্টকাট খোঁজার মানসিকতা, এটাই আপনাকে ফ্রিল্যান্সিংয়ের মতো একটি টেকসই কেরিয়ার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ভাই, আপনি কি আসলেই বিশ্বাস করেন যে পৃথিবীতে এমন কোনো কাজ আছে যেখানে পরিশ্রম ছাড়া রাতারাতি বড়লোক হওয়া যায়? যদি বিশ্বাস করেন, তবে আপনি তাদের জন্য সবথেকে সহজ টার্গেট। এবার আসি ট্রেডিংয়ের সেই তিতা সত্যে। ট্রেডিং কি খারাপ? না, ট্রেডিং একটি ওয়ার্ল্ড ক্লাস বিজনেস। কিন্তু ৯৫% বাংলাদেশি মানুষের কাছে ট্রেডিং মানে হলো জুয়া। কেন? কারণ আপনি যখন জানেন না মার্কেট কেন উপরে যাচ্ছে বা নিচে নামছে, আর আপনি স্রেফ আন্দাজে বাই সেল বাটন টিপছেন, তখন আপনি একজন ট্রেডার নন, আপনি একজন জুয়ারি। স্মার্ট প্লেয়াররা জানে আপনি বেকার। তারা জানে আপনার ১,০০০ টাকা লস হওয়া মানে আপনার ১ সপ্তাহের খাওয়ার টাকা চলে যাওয়া। তারা এই ইমোশনটাকেই কাজে লাগায়। তারা আপনাকে এমন সব প্ল্যাটফর্মের কথা বলে যেখানে ট্রেডিংয়ের নামে আসলে গ্যাম্বলিং চলে। আপনি হয়তো ভাবছেন, ভাই, আমি তো কয়েকদিন প্রফিটও করেছি। ভাই, ওটাই ছিল টোপ। জুয়ার আসরে শুরুতে আপনাকে জিততে দেওয়া হয়, যাতে আপনার নেশাটা আরও বাড়ে। এরপর যখন আপনি বড় অঙ্কের টাকা, হয়তো আপনার বাবার জমানো টাকা বা লোন করা টাকা ইনভেস্ট করবেন, ঠিক তখনই মার্কেট আপনার সব কিছু কেড়ে নেবে। আপনি কি লজিক শিখছেন নাকি লাকের উপর ভরসা করছেন? যদি লাকের উপর ভরসা করেন, তবে লিখে রাখুন, রাস্তায় নামতে আপনার বেশি সময় লাগবে না। ভাই, আপনি কি জানেন কেন ফ্রিল্যান্সিং শেখার থেকে ট্রেডিং শেখার বিজ্ঞাপন আপনি সব জায়গায় বেশি দেখেন? কেন ফ্রিল্যান্সিং মেন্টরদের চেয়ে ট্রেডিং মেন্টররা বেশি সহজ ইনকামের বুলি আওড়ায়? এর পেছনে রয়েছে একটি বিশাল বড় সিন্ডিকেট। তারা চায় না আপনি ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হন। তারা চায় আপনি ট্রেডিংয়ের সেই অন্ধকার গলিতে ঢুকুন, যেখানে তারা আপনাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। কিন্তু আসল গেইনটা আসলে কোথায়? কেন তারা আপনাকে জোর করে তাদের লিঙ্কে অ্যাকাউন্ট খোলাতে চায়? কেন আপনার লস হওয়াটাই তাদের মূল লক্ষ্য? পরবর্তী পার্টে আমি সেই ভয়ঙ্কর সত্যটা ফাঁস করব, যা শোনার পর হয়তো আপনি আজ রাতে ঘুমাতেই পারবেন না। আপনি কি জানতে চান আপনার ওই বেকারত্বের সুযোগ নিয়ে তারা আপনার পকেট থেকে শেষ পয়সাটি পর্যন্ত হাতিয়ে নিচ্ছে? ভাই, আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটা আপনাকে ফ্রিতে সিগন্যাল দিচ্ছে বা ট্রেডিং শেখাচ্ছে, সে কেন বারবার জোর করে বলছে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলুন? সে কি আপনার আত্মীয়, নাকি আপনার অনেক বড় শুভাকাঙ্ক্ষী?
আসল কারণটা শুনলে আপনার গা শিউরে উঠবে। যখন আপনি কারো লিঙ্কে অ্যাকাউন্ট খুলে লস করেন, ওই ব্রোকার আপনার লস করা টাকার 50 থেকে 70% পর্যন্ত সেই ইউটিউবার বা মেন্টরকে কমিশন হিসেবে দিয়ে দেয়। একে বলা হয় রেভিনিউ শেয়ার। তার মানে চিন্তা করে দেখুন, আপনি যখন নিজের শেষ সম্বলটুকু হারিয়ে চোখের জল ফেলছেন, তখন ওই মেন্টর আপনার লসের টাকা দিয়ে আইফোন কিনছে বা দামি রেস্টুরেন্টে ডিনার করছে। তারা চায় না আপনি শিখুন, তারা চায় আপনি লস করুন, কারণ আপনার লস মানেই তাদের নিশ্চিত ইনকাম। আপনি কি এখনও বিশ্বাস করেন তারা আপনার উপকারের জন্য দিনরাত ভিডিও বানাচ্ছে? এই সিন্ডিকেট আপনাকে এমনভাবে মগজ ধোলাই করে যে আপনি ফ্রিল্যান্সিংয়ের মতো কষ্টসাধ্য কিন্তু টেকসই পেশা ছেড়ে এই মরণ ফাঁদে পা দেন। আপনার বেকারত্বের সুযোগ নিয়ে তারা তাদের সাম্রাজ্য গড়ছে। আপনি কি আজীবনের জন্য তাদের দাসে পরিণত হতে চান? ভাই, এখন প্রশ্ন হলো, তবে কি ট্রেডিং করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু তার আগে আপনাকে নিজেকে যোগ্য করতে হবে। ট্রেডিং কোনো পার্ট টাইম ইনকাম সোর্স নয় যে আপনি 2 ঘন্টা সময় দিলেন আর পকেট ভরে টাকা আসলো। আপনি যদি বেকার হয়ে থাকেন, তবে আপনার জন্য আমার ব্রুটালি অনেস্ট পরামর্শ হলো, আগে ফ্রিল্যান্সিং বা কোনো একটি স্কিল শিখুন। কেন? কারণ ফ্রিল্যান্সিংয়ে আপনার ক্যাপিটাল বা পুঁজি হারানোর ভয় নেই। সেখানে আপনি আপনার মেধা আর সময় বিনিয়োগ করছেন। যখন আপনার ফ্রিল্যান্সিং বা অন্য কোনো কাজ থেকে একটি নিয়মিত ইনকাম আসা শুরু হবে, যখন আপনার লস নেওয়ার ক্ষমতা তৈরি হবে, ঠিক তখনই আপনি ট্রেডিং নিয়ে ভাবতে পারেন। কিন্তু বর্তমানে আমাদের দেশে যা হচ্ছে তা হলো পুরোপুরি উল্টো। পকেটে টাকা নেই, কাজ জানা নেই, অথচ ধার করে ট্রেডিংয়ে নামছে। ভাই, ক্ষুধার্ত পেটে কখনো ট্রেডিং হয় না, কারণ ট্রেডিং হলো ইমোশনের খেলা, আর ক্ষুধার্ত মানুষ ইমোশন কন্ট্রোল করতে পারে না। আপনি কি কেরিয়ার গড়তে এসেছেন, নাকি স্রেফ একটা হুজুগে পড়ে নিজের জীবনটা ধ্বংস করতে এসেছেন? সিদ্ধান্ত আপনার। এই মরণ ফাঁদ থেকে বাঁচার রাস্তা একটাই, শর্টকাট খোঁজা বন্ধ করুন। ইউটিউবে যারা দামি গাড়ি দেখিয়ে আপনাকে ট্রেডিংয়ে উৎসাহিত করে, তাদের থেকে 100 হাত দূরে থাকুন। যদি কেউ আপনাকে বলে বিনা পরিশ্রমে ট্রেডিং শিখিয়ে দেব, বুঝবেন সে আপনার পকেট কাটার জন্য ছুরি ধার দিচ্ছে। ফ্রিল্যান্সিং শিখুন, হতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ডেটা এন্ট্রি। শুরুতে কষ্ট হবে, টাকা কম আসবে, কিন্তু ওই টাকাটা হবে হালাল এবং সম্মানজনক। আর যদি ট্রেডিং করতেই হয়, তবে আগে 2 বছর লজিক শিখুন। কোনো সিগন্যাল গ্রুপে জয়েন করবেন না। সিগন্যাল মানেই হলো আপনাকে পঙ্গু করে রাখা। আপনি যদি নিজের বুদ্ধিতে ট্রেড না করতে পারেন, তবে আপনি সারা জীবন অন্যের ওপর নির্ভরশীল থাকবেন। মনে রাখবেন, আপনার ভাগ্য বদলানোর দায়িত্ব আপনার নিজের, কোনো ইউটিউবার বা মেন্টরের নয়। আপনি কি আজও সেই শকুনের দলের দেওয়া টোপ গিলবেন, নাকি নিজের পায়ে দাঁড়ানোর শপথ নেবেন? ভাই, ভিডিওর শেষে এসে আপনাকে শুধু একটি কথাই বলবো, বেকারত্ব কোনো অভিশাপ নয়, কিন্তু বেকারত্বের সুযোগ নিয়ে কেউ আপনাকে ঠকিয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। ফ্রিল্যান্সিং কঠিন হতে পারে, কিন্তু এটা সত্য। ট্রেডিং স্বপ্নময় হতে পারে, কিন্তু লজিক ছাড়া এটা চরম মিথ্যা। আমি চাই না আপনারা কেউ সর্বস্ব হারিয়ে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করুন যে আপনি নিঃস্ব হয়ে গেছেন। সময় থাকতে সচেতন হন। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে দয়া করে আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে বর্তমানে ট্রেডিংয়ের নেশায় নিজের কেরিয়ার ধ্বংস করছে। আপনার একটা শেয়ার হয়তো একটি পরিবারকে পথে বসা থেকে বাঁচাতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি এখন শর্টকাট খুঁজবেন, নাকি কঠোর পরিশ্রমে বিশ্বাস করবেন? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি আপনি এমন তিতা সত্য নিয়মিত শুনতে চান যা আপনার চোখ খুলে দেবে, তবে প্রফিট লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে আপনাদের মিষ্টি কথা বলে খুশি করতে আসিনি, আমি এসেছি সত্যটা বলে আপনাদের সফল করতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।